আর কত করে আর্জেন্টিনাকে শিরোপা জেতাবে ফিফা, এটাই এখন বড় প্রশ্ন। আর্জেন্টিনার বিপক্ষে এবার জোর করে লাল কার্ড দিল রেফারি। নিতান্ত ছোট অপরাধে দেওয়া হলো বড় শাস্তি। তাতে 10 জনের দলে পরিণত হলো সুইজারল্যান্ড। মুখে আর্জেন্টিনার ভক্তরা যতই সুষ্ঠু খেলোয়াড়ের কথা বলেন, মাঠে দেখা যায় ভিন্ন চিত্র। আর্জেন্টিনার বিপক্ষে আরো এক ম্যাচে রেফারিং নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। কমেন্ট্রি থেকেও আসলো সুইসদের পক্ষে বাচ্চা। বলা হলো, যখনই সুইজারল্যান্ড আক্রমণ হয়েছে ক্ষুরধার, তখনই তাদের বিপক্ষে এলো এমন সিদ্ধান্ত। আর্জেন্টিনার বিপক্ষে গলার কাটা হওয়া স্ট্রাইকারকে এবার তাই ছোট শাস্তিতে পাঠিয়ে দিলেন রেফারি। ম্যাচের মোড় ঘুরিয়ে দিলেন আর্জেন্টিনার দিকে। গোল না পেলেও এমবোলো ছিলেন আর্জেন্টিনার জন্য আতঙ্ক। আগের 5 ম্যাচের মাঝে 4 ম্যাচেই পেয়েছেন গোল বা অ্যাসিস্ট। ফিজিক্যালি স্ট্রং এমবোলো, তাকে আটকাতে দরকার হয় একাধিক খেলোয়াড়। সেখানেই ভালো গ্যাপ খুঁজে পাচ্ছিলেন সুইস খেলোয়াড়রা, এমনকি সেই গ্যাপ থেকে আসে গোলও। এর আগে প্রথম হাফেও আর্জেন্টাইনদের বিল্ড আপ করতে দিচ্ছিলেন না এমবোলো। নানা ট্যাকটিক্যাল ফাউলে এগিয়ে এসেছিলেন তিনি একাধিকবার, যে কারণে আর্জেন্টিনা অখুশি ছিল তার উপর। সেটারই হয়তো ঝাল মেটালো তার রেফারিকে দিয়ে। ছোট এক কারণে তাকে করে দেয়া হলো মাঠের বাহির। ম্যাচের 70 মিনিটে এমবোলোর বিপক্ষে ডাকা হয় এমন সিদ্ধান্ত, যেখানে অনেকটা সাইড কর্নারে কিছুটা ইচ্ছাকৃত পড়ে গিয়ে ফাউলের আবেদন করেন তিনি। মাঠে পড়ে ফাউলের আবেদন হয় অহরহ, সেটিকেই যাচাই করে রায় দেওয়ার কাজ করেন রেফারি। কোনো খেলোয়াড় যদি এমন কাজ অনেকবার করে, তবেই তার জন্য আসে সতর্কের ডাক। তবে সেটা অনেক ক্ষেত্রে মুখেই দেন রেফারি। একান্ত কোনো কার্ড না থাকলে তখন বাধ্য হলে দেখান কার্ড সতর্ক করতে। তবে এবার যেন রেফারি তেড়ে গেলেন এমবোলোর বিরুদ্ধে। সাধারণ এক পড়ে যাওয়া দেখেও তিনি চলে যান ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির কাছে। সেখান থেকে ফিরে নির্দয় হয়ে যান এমবোলোর উপর। পরে পড়ে যাওয়ার অভিযোগ এনে তাকে দিয়ে দেন হলুদ কার্ড। এর আগে হলুদ কার্ড পাওয়া এমবোলোর জন্য যা দাঁড়ায় বড় শাস্তি। 2টি কার্ড পেয়ে মাঠ ছাড়তে হয় তাকে, অথচ চাইলেই মুখে সতর্ক করা যেত তাকে। চাইলে সেখান থেকে ফেক ফাউলের জন্য আর্জেন্টিনাকে দেয়া যেত ফাউল, কিন্তু রেফারি যেন লাল কার্ড দিয়ে ম্যাচের মোমেন্টাম দেন আর্জেন্টিনার দিকে ঘুরিয়ে। পুরো ম্যাচে সুইসদের বিপক্ষে শুরুতে 1 গোল দিয়েও সুবিধা করতে পারেনি আর্জেন্টিনা। 1 গোল হজম করে আর্জেন্টিনা হয়েছিল আরো নড়বড়ে, আর সেখানেই তাদেরকে সুবিধা দিয়েছে রেফারি। করা হচ্ছে না সুবিধাজনক রেফারিং। তবে অন্য ভক্তরা বলতেই পারেন আর্জেন্টিনাকে জেতাতে আর কি করতে পারে রেফারি আর ফিফা।